ওকে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যাতে আমরা কিছু ভালো কথাবার্তা বলে নিতে পারি যথারীতি, যেমন সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আর কি বলা যায়? রেগে গেলেন তো হেরে গেলেন। আর কি বলা যায়? মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার। দেহ এবং মন একসাথে কাজ করে। আর কি বলা যায়? দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আর কি বলা যায়? আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতেই। ওকে। আর ওর প্রথম যে কথাটা বললাম আমরা, সেটা কি? যে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। অর্থাৎ কি, মানে কাজে ব্যস্ত থাকতে হবে সুখী জীবনের জন্য। কারণ কি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই জন্য মানে অলস মস্তিষ্ক থাকা যাবে না, সবসময় কাজে ব্যস্ত থাকতে হবে। সেরকম একটা ভালো কাজে হলো আমাদের পড়াশোনা করা, অঙ্ক করা। তো চলো আমরা আজকে একটু ভালো কাজ করি, অঙ্ক করি, পড়াশোনা করি। তো আজকে আমাদের পড়াশোনার টপিক হলো একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ক্লাস 6 এর হলো 8 নাম্বার সম্পাদ্য। এটা একটি নির্দিষ্ট কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো করার জন্য আমাদের প্রথমে কি দরকার? আমাদের প্রথমে হলো যে আমাদের যে কোণটা আছে, এই যে কোণটা মনে করি যে কোণটা দেওয়া আছে, কোণ হলো এই যে এ, একটি কোণ দেওয়া আছে। একটি কোণ এ দেওয়া আছে, তাই না? হ্যাঁ, মনে করি কোণ এ, মনে করি কোণ এ, হ্যাঁ, বা কোণ, এটাকে কি বলতে পারি আমরা? বিএসি। কোণ বিএসি হলো নির্দিষ্ট নির্দিষ্ট কোণ। তাহলে কি করতে হবে? হ্যাঁ, তাহলে এই কোণটিকে আমাদের কি করতে হবে? এই কোণটিকে কি করতে হবে? এই কোণটি এই কোণটিকে আমাদের সমান 2 ভাগে ভাগ করতে হবে। কোণটিকে সমান 2 ভাগে ভাগ করতে হবে, বা কোণটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করতে হবে, তাই না? সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমাদের প্রথমে আমরা কি করি? সমদ্বিখণ্ডিত করার জন্য প্রথমে আমরা কি করি? একে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে কি করি? একটি বৃত্তচাপ আঁকি। দেখি বৃত্তচাপটি আঁকি। তো এই যে একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এটা দেখাও। হ্যাঁ, এই যে কোনো একটি কি আঁকি? একটি বৃত্তচাপ আঁকি, যে কোনো ব্যাসার্ধ নিয়ে। আমি এতটুকু ছোটো করতে পারবো, আরও ছোটো করতে পারবো, আরও বড় করতে পারবো, এটা আমার ইচ্ছা। ঠিক আছে? আচ্ছা, তো একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি কি করলো? বৃত্তচাপটি এই যে দেখো, এখানে একটা বিন্দুতে ছেদ করলো, এবং এখানে আরেকটা বিন্দুতে কি করলো? ছেদ করলো। ওই যে কোণের দুটি রশ্মিকে 2 বিন্দুতে ছেদ করলো। কোণের দুটি রশ্মিকে কি করলো?
বৃত্তচাপ আঁকি। আচ্ছা, বৃত্তচাপটি দেখা যাচ্ছে এটা? হ্যাঁ, বৃত্তচাপটি, হ্যাঁ বৃত্তচাপটি কোণের রশ্মি দুটিকে রশ্মি দুটিকে বি ও সি বিন্দুতে, এই যে কোণের যে দুটি রশ্মি আছে বি ও সি বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। এই যে দুটো রশ্মি, কোণের দুটি রশ্মি বি ও সি বিন্দুতে ছেদ করেছে। সি বিন্দুতে ছেদ করেছে। এখন কি করি আমরা? বি ও সি বিন্দুতে ছেদ করে, আচ্ছা বৃত্তচাপটি আছে বি কে কেন্দ্র করে, বিসি এর বি কে কেন্দ্র করে। আচ্ছা, এখন আমরা কি করি দেখো, বি কে কেন্দ্র করে বিসি এর চেয়ে একটু বেশি সমান ব্যাসার্ধ নিয়ে, এর চেয়ে বিসি এর চেয়ে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে, একটু বেশি নিলাম, বিসি এর চেয়ে একটু বেশি কি নিলাম? ব্যাসার্ধ নিলাম। একে কেন্দ্র করে, এই যে এখন বি ও সি কে কেন্দ্র করে, এই যে দুটো বিন্দু পেলাম না এখন আমরা? এখন বি ও সি বিন্দুকে কেন্দ্র করে, এখন বি ও সি বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ ওকে, তাহলে দেখা যাচ্ছে কি? তাহলে আমরা এখন বি ও সি কে কেন্দ্র করে, বি ও সি বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ বিসি এর চেয়ে একটু বেশি, হ্যাঁ বা এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, বা বিসি এর চেয়ে একটু বেশি, হ্যাঁ ব্যাসার্ধ নিয়ে, বা এ বি এর সমান ব্যাসার্ধ নিলেও হবে, এ বি এর সমান ব্যাসার্ধ নিলেও হয়ে যাবে। এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে এ বি আছে না, এই যে এ বি, এই বৃত্তচাপটা একই ব্যাসার্ধ নিয়ে, ঠিকই আছে, আগের মতোই করি, একই ব্যাসার্ধ নিয়ে, হ্যাঁ এখন বি ও সি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ, দেখা যাচ্ছে? আরো দুটি বৃত্তচাপ আঁকি, এখন বৃত্তচাপ দুটি কি করলো? পরস্পর, হ্যাঁ বৃত্তচাপ তো এখনো আঁকা হয় নাই, বৃত্তচাপটা একটু আঁকি। এই যে বৃত্তচাপটা আঁকলে কি হচ্ছে দেখো, একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ আঁকলাম। আঁকলে এই যে বৃত্তচাপটি একটু আঁকি, এই দেখো দেখা যাচ্ছে? এই যে বি, আবার সি কে কেন্দ্র করে আরো একটি বৃত্তচাপ আঁকি, একই ব্যাসার্ধ নিয়ে, দেখা যাচ্ছে? এখানে বৃত্তচাপ দুটি পরস্পর কি করলো আমার? এই বৃত্তচাপ দুটি পরস্পর আমার ডি বিন্দুতে ছেদ করলো, বৃত্তচাপ আঁকি। এখন এই লেখাটা দেখো, বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুটি, আচ্ছা এই বৃত্তচাপ দুটি পরস্পর, বৃত্তচাপ দুটি কি করলো?
ডি বিন্দুতে ছেদ করেছে। বৃত্ত দুটি পরস্পর কি করলো? ডি বিন্দুতে ছেদ করেছে। এখন এ ডি যোগ করি, এ ডি যোগ করি, এডি যোগ করি, এডি যোগ করি। তাহলে এডির একাংশই হলো এডি যোগ করি। এই যে এডি যোগটা আমি একটু দেখাই, এই যে এডি কীভাবে যোগ করে, এই যে এ বিন্দু আর ডি বিন্দু যোগ করি, এ বিন্দু এবং ডি বিন্দু যোগ করি, মানে এডি যোগ করি। এই যে এ ডি এবং এ এবং ডি বিন্দু কী করি? যোগ করি। যোগ করলে হ্যাঁ এ ডি যোগ করি বা এ ও ডি বিন্দু যোগ করি, তাহলে এ ডি রেখাংশই হলো, তাহলে এ ডি রেখাংশই হলো, তাহলে এ ডি রেখাংশই হলো, এ ডি রেখাংশ হলো কি? এ ডি রেখাংশই হলো কোণ, এই যেটা বি এস সি, কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক, এর সমদ্বিখণ্ডক দেখা যাচ্ছে। তাহলে কোণ এ ডি রেখাংশই হলো, তাহলে এ ডি রেখাংশ, যে এ ডি রেখাংশটা কারণেই কিন্তু এই যে দুইটা কোণ সমানভাবে ভাগ হয়ে গেল আমার এখানে দেখা যাচ্ছে। তাহলে কোণ এ ডি, তাহলে এ ডি রেখাংশই হলো, এ ডি যদি আমি যোগ করি, এ ডি যোগ করি, তাহলে এ ডি রেখাংশই হলো আমার কোণ বি এস সি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণ এ এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কি? কোণ এটাকে আমার সমান দুই ভাগে ভাগ করে দেওয়া হলো যে রেখাংশ দ্বারা। কোন রেখাংশ দ্বারা বলো? এ ডি রেখাংশ দ্বারা। ওকে, তাহলে এখানে আমরা শেষ করলাম ভিডিওটা। আর একটু কথা বলি আগে, আবার প্রথম থেকে যদি একটু বলি, তাহলে আমরা কি দেখো এখানে কি দেখতে পাচ্ছি, একটু 1 মিনিট একটু রিভিশন দেই। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা মনে করি যে কোণ এও বলতে পারি এটাকে, অথবা কোণ বি এস সি হলো আমাদের ওই নির্দিষ্ট কোণটা, যে কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। হ্যাঁ, তাহলে এই কোণটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ওকে, প্রথমে সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা কি করি? প্রথমে আমরা এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। প্রথমে এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি কি আঁকি? একটি বৃত্তচাপ আঁকি। তা বৃত্তচাপটা আমার আঁকলেই কি হবে? বৃত্তচাপটি ওই যে কোণের যে দুটি রশ্মি আছে, যেমন এসি রশ্মি বা বিসি রশ্মি, এসি রশ্মি এবং বিসি রশ্মি, এই দুটো যে রশ্মি আছে, দুটি রশ্মি কি করলো? বৃত্তচাপটি কোণের রশ্মি দুটিকে বি ও সি বিন্দুতে ছেদ করেছে। যে দুটো ফুটা আমরা দিলাম এখানে, বি ও সি বিন্দুতে ছেদ করেছে, মিলিত হয়েছে আর কি। বৃত্তচাপটি বি যে তোমার এসি রেখা এবং এসি রশ্মি এবং এ বি রশ্মির বি ও সি বিন্দুতে কি হয়েছে? ছেদ করেছে, মানে মিলিত হয়েছে। এই জন্য আমরা এখানে দুটো ফুটা দিয়ে দিলাম। বুঝতে পেরেছ? ওকে, এখন আমরা কি করব? এখন বি ও সি কে কেন্দ্র করে এখন আমরা একই ব্যাসার্ধ নিয়ে, এই যে একে কেন্দ্র করে যে ব্যাসার্ধটা নিয়ে একটা বৃত্তচাপ আঁকছিলাম আমরা, এই একই ব্যাসার্ধ নিয়ে বি ও সি কে কেন্দ্র করে, বি ও সি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরও দুটি বৃত্তচাপ আঁকি। এই যে এখান থেকে এই যে আরও দুটি বৃত্তচাপ আমরা আঁকে দিলাম, এই যে বি আর সি কে কেন্দ্র করে, এই যে একই ব্যাসার্ধ নিয়ে, এই যে একই ব্যাসার্ধ, দুই দিকে আরো দুটি বৃত্তচাপ আঁকে দিলাম আমরা। তো বৃত্তচাপ দুটি পরস্পর কি করলো? আমাদের ডি বিন্দুতে ছেদ করেছে। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা ডি আর এ যোগ করি, বা এ এবং ডি যোগ করি, অথবা ডি বিন্দু আর এ বিন্দু যোগ করি, অথবা এ এবং ডি বিন্দু যোগ করি। তাহলে এই এ ডি রেখাংশই হলো, তাহলে আমাদের এ ডি রেখাংশই হলো কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণ এ এর সমদ্বিখণ্ডক, মানে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। কোণ এটাকে আমরা সমান দুইটা ভাগে ভাগ করে ফেলছি এই এডি রেখাংশ দ্বারা। হ্যাঁ, পরিষ্কার না? পরিষ্কার না? পরিষ্কার। ওকে, এখানে আমরা ভিডিওটা শেষ করলাম। এখন কিন্তু আমাদের কি করতে হবে? সময়কে